হ্যালো অত্যন্ত চমৎকার একটি পালা ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত আমাদের মধ্যে দেওয়া হয়েছে। আমরা উভয় শিল্পী চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কিছু আলাপ আলোচনা করার জন্য। আমরা যেন বাজে কথা বাজে আলাপ না করি, যেটা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেই আলাপগুলো যেন আলোচনাগুলো যেন আমাদের মুখ দিয়ে আল্লাহ পাক না বের করেন। সারাটা রাত আপনাদের মধ্যে থাকবো বাবা, অনেক ভুল ত্রুটি হবে, তো যেইগুলো মানুষের যেই কথাগুলো কোনো কাজে আসবে না সেই কথাগুলো বাদ রেখে যেই কথাগুলো আমলে নিলে প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে উপকারে আসবে সেই কথাগুলোই কেবল আমরা ধরে রাখব। ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত শুধু তাই না, হাকিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, ওয়াহদানিয়াত, মারিফত যেটাই বলি না কেন সবটাই বাবা ভালো, এবং এই প্রত্যেকটারই নির্দেশ করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না বাবা? প্রত্যেকটাই করতে বলছেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটাই ভালো বাবা যদি আমার খাসিলতটা ভালো। সবার আগে হলো আমার খাসিলত, আমার খাসিলতটা যদি ভালো হয় সবটাই আমার জন্য ভালো। তবে একটা কথা, সমাজের মধ্যে একটা বাস্তব কথা আমি বলতে চাই আপনাদের মধ্যে, যেটা আপনারাও জানেন। সমাজের মধ্যে যারা তরিকতপন্থী লোক, অর্থাৎ যারা দরবারমুখী লোক, আমি একবার ভাঙ্গেই বলি, যারা দরবারমুখী লোক তারা মসজিদের দিকে যাইতে চায় না, এটা কিন্তু তারা সত্য কথা বলে। আবার যারা মসজিদমুখী লোক তারা দরবারে যাইতে চায় না। এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে অনেক দিন যাবতই একটা কষ্ট বাবা জমা হয়ে রয়েছে। আজকে এই কষ্টটা ভাঙবো আমার দাদা ভাইয়ের কাছ থেকে। আমার রাসূল বলছে, ওয়াজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরাত ওয়াল বাতিনা, দুই প্রকার নিয়ামত, একটা হলো জাহের আর একটা হলো বাতিন, একটা প্রকাশ একটা গোপন। তো প্রকাশটাও আমার রাসূল করতে কইছে, আবার গোপনেরটাও করতে বলছে, দুইটাই কিন্তু বলছে। আচ্ছা, প্রকাশ যেটা সেটা আমরা কোথায় পাই? সেটা পাই যে যে ধর্মের লোক হোক না কেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানে এবং লোক সমাজে। যেমন হিন্দু যারা তারা মন্দিরে যায়, মুসলমান যারা মসজিদে যায়, অন্যান্য জাতি ধর্মের লোক তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তারা এই কর্মগুলা সারে। আমরা যারা গুরু ধরা লোক আছি তারা দরবারমুখী লোক যারা দরবারে যায়। কিন্তু এখানে আমার একটা জিনিস হইল, আবার রাসূল যেহেতু দুইটাই করতে বলছে, বিশেষ করে নামাজের কথা যদি বলা হয়, যেমন ইসলামের পঞ্চস্তম্ভ রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত, নামাজের কথা বললে, মসজিদে যাবার কথা বললে তারা এক বাক্যে বলতে চায়, এক বাক্যেই বলে যে আমরা মসজিদে যাই না কিন্তু সর্বক্ষণ সালাতেই থাকি। এই কথাটা কিন্তু বলে থাকে, তাই না বাবা? হ্যাঁ, বলে থাকে। অথচ আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর যত ওলি নবী রাসূলগণ আসছে, ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখগণ আসছে, তারা প্রত্যেকেই কিন্তু 5 ওয়াক্ত পাঞ্জেগানা মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, আবার তারা তরিকতের কর্মটাও করছে, তাই না বাবা? হ্যাঁ। বর্তমান সমাজে এই জিনিসটার একটু অভাব।
এই জিনিসটার অভাবটার কারণটা কি, এইটা হলো আমার দাদা ভাইয়ের কাছ থেকে জানবো। আর ছোট করে একটা গান আগে আমি রাখি, এই গানের মধ্য থেকে আমি কিছু কথা তার কাছে রাখার চেষ্টা করব। আরেকটি কথা হইল, আজকে যার সাথে গান, ইনি হলো শ্রদ্ধেয় পরশ আলী দেওয়ানের পরশে একজন মানিক। বাবা গুণী লোক যিনি, তার গুণ যেই ভান্ডে মানায় তাকেই কিন্তু দেয়। আর আপনারা সেটা মানিক দেওয়ান সাহেব ওনার গান ওনার কথা সেগুলোর থেকেই বুঝতে পারছেন যে আসলে উনি কেমন মানুষ। তো আমি ছোট করে ছোট পরিসরে একটি গান আপনাদের মধ্যে রাখবো, তারপরে আমি গানের মধ্যে থেকে কিছু আলোচনা কিছু আলাপ তার কাছে রাখবো। ও মোমিন আয় তোরা জলদি আয়, শরীয়তের মসজিদ ঘরে নামাজ পড়তে নির্ধারিত সময় মতো সালাত কায়েম করতে হয়, নির্ধারিত সময় মতো সালাত কায়েম করতে হয়, নির্ধারিত সময় মতো সালাত কায়েম করতে হয়। ও মুমিন আয় তোরা জলদি আয়, মসজিদ ঘরে নামাজ পড়তে আয়, তোরা জলদি আয়, মসজিদ ঘরে নামাজ পড়তে আয়। সূরা আনফাল ৩-৪ আয়াতে কয় সালাতিরা ঈমানদার, ওরে বাকারার ৪৫ আয়াত ধৈর্যের সাথে নামাজ পড়ে, সূরা আনফাল ৩-৪ আয়াতে কয় সালাতিরাই ঈমানদার, ওরে বাকারার ৪৫ আয়াত ধৈর্যের সাথে নামাজ পড়, কয় ধৈর্যের সাথে নামাজ পড়। ওরে বেল গাইবে বিশ্বাস করা তারাই তো মুত্তাকিন হয়, বেল গাইবে বিশ্বাস করা তারাই তো মুত্তাকিন হয়, বেল গাইবে বিশ্বাস করা তারাই তো মুত্তাকিন হয়। ও মুমিন আয় তোরা জলদি আয়, মসজিদ ঘরে নামাজ পড়তে আয়, তোরা জলদি আয়, মসজিদ ঘরে নামাজ পড়তে আয়। এবার মুয়াজ্জিনে দিলে আজান, হাতের কর্ম ফেলিয়া আল্লাহু আকবার বলিয়া পাক পবিত্র হইয়া মসজিদে যাবে চলিয়া রে, মসজিদে যাবে চলিয়া রে, মসজিদে যাবে চলিয়া, মসজিদে যাবে চলিয়া। আরে ২৭ গুণ সওয়াব বেশি জামাতে করলে আদায়, ২৭ গুণ সওয়াব
27 গুণ সওয়াব বেশি জামাতে করলে আদায় ও মুমিন আয় তোরা জলদি আয় কিছু ভণ্ড ফকিরের দল মসজিদের গীবত করে বহু পীর আউলিয়ারা মসজিদেই নামাজ পড়ে রে মসজিদেই নামাজ পড়ে আরে কিছু ভণ্ড লোকজনেরা মসজিদের গীবত করে মসজিদে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে আমার দয়াল নবী নামাজ পড়ে উম্মতের পানা চায় নামাজ পড়ে উম্মতের পানা চায় আমার দয়াল নবী নামাজ পড়ে উম্মতের পানা চায় ও মুমিন আয় তোরা জলদি আয় মসজিদ ঘরে নামাজ পড়তে আয় তোরা জলদি আয় মসজিদ ঘরে নামাজ পড়তে বাজান ইন্না সলাতা তানহা আনিল ফাশাই মুনকার ওরে ফাহেশা কাজ যাবে দূরে নিশ্চয় হবে ঈমানদার রে নিশ্চয় হবে ঈমানদার রে নিশ্চয় হবে ঈমানদার রে নিশ্চয় হবে ঈমানদার বাজান ইন্না সলাতা তানহা আনিল ফাশাই মুনকার ওরে ফাহেশা কাজ যাবে দূরে নিশ্চয় হবে ঈমানদার রে নিশ্চয় হবে আলমগীর কয় জান্নাতি সুখ মসজিদ ঘরেই পাওয়া যায় এই অধমে কয় জান্নাতি সুখ মসজিদ ঘরে পাওয়া যায় ও মুমিন আয় তোরা জলদি আয় মসজিদ ঘরে নামাজ একবারে ছোট একদম ছোট কথা যেন বোঝা যায় আগেই একটা বিষয় ক্লিয়ার করে নেই গানের অন্তরার মধ্যে একটা অন্তরায় আসছে কি কিছু ভণ্ড ফকিরেরা মসজিদের গীবত করে বহু পীর আউলিয়ারা মসজিদে নামাজ পড়ে এই কথাটার মীমাংসায় আমি পরে আসি কিন্তু আগে আমি কোন আলেম আমি কোন শরীয়তের একজন মোল্লাই বলেন মুন্সি বলেন যেটাই বলেন আপনাদের ভাষায় ফকিরের ভাষায় আমি কোন আলেম এই আলেমের পরিচয়টাকে দিয়ে নেই এক নাম্বার আমি এজিদি ইসলামের আলেম না হারিজি ইসলামের আলেম আমি না দেওবন্দি ইসলামের আলেম আমি না আমি কোন আলেম আমি আমার রাসূলের আহলে বায়াত পাক পাঞ্জাতন অনুসারী পাক পাঞ্জাতন প্রেমিক ওলি প্রেমিক একজন শরীয়তের আলেম আমি আমার দয়াল নবীর যেই আহলে বায়াতের সিলসিলা অনুযায়ী যেই গুরু ধরতে হয়
পীর মুর্শিদ ধরতে হয়, যেটা কোরআনের মধ্যে আসছে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে, আমি সেই আহলে বায়াত নোয়া একজন আলেম। আগেই আমি আমার দাদা ভাইয়ের কাছে এই কথাটা জানিয়ে দিলাম। আমি আমার দয়াল নবীর নামে মিলাদ কিয়াম, আমি তার সম্মান সর্বক্ষণ মাথায় রাখি। আর যারা নবীকে ছোট করে দেখে তারা কোন আলেম এটা আপনারা ভালোই জানেন। আমার ওইখানে কথা নাই। আল গিবাতু আহাদুম মিন জিনা, গিবত করা হলো জিনা সমতুল। আমি কারো গিবত করতে চাই না, এই পরিচয়টা দিলাম। কিছু ভণ্ড ফকিরা মসজিদের গিবত করে, বাবা এটা আমার নিজের চোখে দেখা। গুরুর কাছে মুরিদ হইছে, দয়ালের দরবারে গেছে, মুরিদ হওয়ার পরের দিন আইসা নিজে একটা সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি আর একটা সাদা পাট্টা কিনা গলায় দিয়া চায়ের দোকানে যেয়ে বসছে। মোবাইলে টিভিতে গান শুনে, কিছু কথাবার্তা শুনে, তরিকতের কিছু আলাপ আলোচনা শুনে, শুনে দয়ালের নাম বেইছে, কয় আমার দয়াল আমার খেলাফতি দিছে। বাবা অনেক আছে, আমি দেখছি, এটা আমার নিজের চোখে দেখা। একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, দয়ালে খেলাফতি দিছে, বেশ ভালো কথা, এমনি তো যাওই না, একটু শুক্রবারে তো অন্তত মসজিদে যাওয়াটা উচিত, যেহেতু আমার রাসূল করছে, আমার আল্লাহর ওলিরা করছে, তরিক ধরছে, ভালো কথা, এটাও রাসূলের আদেশ, ওটাও রাসূলের আদেশ। রাসূল নিজে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছে, তাই না বাবা? তুমি তো একটা দিনও মসজিদে যাও না। ভাই আমরা নামাজ পড়ি, আমরা হলো ফকির, আমরা নামাজ পড়ি সর্বক্ষণ সালাতে নিয়োজিত থাকি। আসলে ওখানে আমি যদি কিছু বলতে চাই গীবত করা হবে, আমি গীবত করতে যাব না, এটা আপনারা ভালো জানেন। বাবা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো বিবেক। বিবেকের আদালতে যে ধরা, বিবেকের আদালতে যিনি নিজেকে বিচার করিয়া চলে, তার বিচার অন্য কেউ করতে আর আসে না, তার বিচার করার জন্য কোনো লোক আর লাগে না। আমি ওই ভণ্ড ফকিরের কথা বলছি। কিন্তু বাবা যারা মূলতই অরিজিনালি ফকির, সেই ফকিরে ফকিরে কখনো ঝগড়া লাগে না। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী, শরীয়তের আলেম সেও জ্ঞানী, মারিফতের যিনি আলেম সেও জ্ঞানী। জ্ঞানীতে জ্ঞানীতে শুধু ভাবের আলাপ আলোচনাই হয়। তাই আগে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে নিলাম যে আমি কিন্তু সব ফকিরের কথা বলি নাই, ওই ফকিরের কথা বলছি যারা ফকিরের নাম ভাঙিয়ে ফকিরের দুর্নাম করে বেড়ায়, তাদের কথা বলছি। পবিত্র কালামের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? প্রথমেই যেই সূরাটাই আসছে সেই সূরাটার নাম হইল বাকারা। এই বাকারার মধ্যে কি বলছেন? আলিফ লাম মিম, ইহা আলে মিম, জালিকাল কিতাবুল রাইবা ফিহিম, ইহা আল্লাহর কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবুল রাইবা ফিহিম হুদাল লিল মুত্তাকিন, তারাই মুত্তাকিন আল্লাযী ইউমিনুনা বিল গায়বিল ইয়াকিন, যারা বিল গায়বে আমাকে বিশ্বাস করে। আমাকে আল্লাহ আমি জানি, আমাকে তে দেখে না, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে আমি আল্লাহ তাদেরকে দেখতেছি। এই ইয়াকিন, এই ঈমানটা নিজের মধ্যে স্থাপন করে তারা যখন মসজিদে গিয়ে আমার নামে, আমার হুকুম মেনে আমার জন্য নামাজ পড়ে, আমার হুকুম যে পালন করে, তারাই হইল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হইল সত্য সরল পথ। বাবা ইসলামের মধ্যে মেরাজ হয় কার সাথে? আমার মালিকের সাথে। আল্লাযী ইউমিনুনা বিল গায়বি কিন, আসসালাতুল মিরাজুল মুমিন। সালাতের মাধ্যমে যখন আমার বান্দা বান্দি আমাকে ডাকে, এই ইয়াকিন বিশ্বাস করে ডাকে যে আমি আল্লাহ তোমাকে দেখি না মালিক, কিন্তু তুমি তো আমাদেরকে দেখো। এই যে তাদের মধ্যে একটা মোহব্বত, একটি ভালোবাসা আমার প্রতি, এই জন্য ওই লোকটা কোন এক সময় ইবাদত করতে করতে সে এক সময় হয়ে যায় মুমিন, আর মুমিন লোকের জন্য হয়ে যায় আমি আল্লাহ তার কাছে মেরাজ স্বরূপ। হইতে পারে
যে মিরাজ মানে দেখাশোনা আল্লাহর নামাজ পড়ে দেখছে কয়দিন, ওই দিকেও আমি যাব না, এটা পরের কথা। আমি একজন শরীয়তের আলেম, আমাকে একটা গণ্ডির মধ্যে থাকতে হবে বাবা। আমি ইচ্ছা করলেই যেখানে সেখানে গিয়ে কথা বলতে পারবো না। আমার নির্দিষ্ট একটি বেড়া আছে, একটা সীমারেখা আছে, সেই সীমারেখা থেকেই আমাকে কথা বলতে হবে। তাই যেই কথাটার মধ্যে আমি প্রথমে ছিলাম যে আমার দয়াল নবী, আমার ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখগণ, যারা সিদ্দিহীন সালেহীন, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছেন, প্রত্যেকেই 5 ওয়াক্ত পাঞ্জেগানা মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে। সেই যাকাত রোজার কথা পরে আসি, শুধু একটা ফয়সালায় আগে আসি। এই বর্তমান জামানার এই যে আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই ফকিররা যে মসজিদে যাইতেই চায় না, এইখান থেকে আপনি একটু কথা বলবেন, কেন যাইতে চায় না? আর এই যে যায় না, এটা কি সঠিক না সেটা তারা ভুল পথে আছে, এটা হলো আমার 1 নাম্বার। আর আপনি আজকে গাবেন মারিফতের অহেদানিয়াত, আর আমি কারি আলমগীর সরকার আজকে গাবো শরীয়তের হাকিকত। আমার শরীয়তের মধ্যে যেইভাবে ইবাদত আছে, আপনার মারিফতের মধ্যেও আছে। কিন্তু আমার রাসূল একটা কথা বলছে, যে রাসূল বলছে মারিফতটা হলো গোপনেরও গোপন, আর শরীয়ত যেটা সেটা হলো প্রকাশ, সর্বক্ষণ সব জায়গায় বলা যায়। আমি শুধু বলতে চাইবো আমার ভাইয়ের কাছে, রাসূল যেটাকে বইলা গেল মারিফতটা গোপনেরও গোপন, সেই গোপন বিষয়টা আজকে আপনি মারিফতের পালায় দাঁড়িয়ে আমাদের সামনে যে গাবেন, এটা কোন মারিফত? কি বাবা, এটা কোন মারিফত আপনি গাবেন যেটা রাসূল বইলা গেল? এটা গোপনেরও গোপন, এটা লোক সমাজে বলা যায় না, একান্তই গোপন। তাহলে আপনি তো অবশ্যই গাবেন, সেটা কিভাবে, কোন মারিফতটা গাবেন? এটা হলো কিন্তু আমার পয়েন্ট, এগুলো কিন্তু কোনো প্রশ্ন না। আমার শরীয়তের মধ্যে 5 ওয়াক্ত পাঞ্জেগানায় 17টা ফরজ। আমি আমার ফকির সাহেব যিনি আজকে, তার কাছে মারিফতের তো একটা ইবাদত আছে, শরীয়ত সে করবে কি করবে না সেটা আচ্ছা তার ব্যাপার, আমি এটা আলাপ রাখছি। সেখান থেকে যদি তার মন চায় যে না ভাই শরীয়ত দরকার আছে, এটা আমি মানি, এটা আমি করি বা করব, সেটা তার ব্যাপার। এই ব্যাপারে আমার তার সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, এই ব্যাপারে আমার তার সাথে কোনো ঝগড়া বিবাদ করব না। আমি আমার কর্ম করব, সে তার কর্ম করবে। যেটুক বাধা আমাদের সমাজে, সমাজের বাধাটুক শুধু ভাঙিয়ে দিবে ভাই, এটাই হলো আমার কথা। যেই কথাই ছিলাম, আমার শরীয়তে 5 ওয়াক্ত পাঞ্জেগানার মধ্যে 17টা ফরজ, 5 ওয়াক্ত নামাজে। আমি শুধু আজকে আমার ফকির ভাই যিনি, এই ভাইয়ের কাছে জানতে চাবো, এই ফরজ 17টা ফরজ আপনারা যারা ফকির এই লাইনে যারা আছেন, তারা এই 17টা ফরজ আদায় করেন কিভাবে? মারিফতের কর, 1 নাম্বার। আর একটা কথা বাবা, জানি না আমি আপনাদের কাছে ছোট একজন পোলাপান মানুষ, আমি তার তুলনায় কিছুই না। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তার তুলনায় আমি কিছুই না। তারপরেও যদি আপনারা দয়া ধর্ম করে একটু সময় দেন আমাদেরকে, আমি তার কাছ থেকে কিছু, যেহেতু আমিও তো একজন তরিকতের আলেম, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, আমি তার কাছ থেকে কি বাইর করার চেষ্টা করতেছি আপনারা শুধু দেখেন। এলে একটা তার কাছে আলাপ রাখলাম, প্রশ্ন এটা। আর একটা প্রশ্ন হইল, আমরা যেই কোরআনটা পড়ি, যেই কোরআন থেকে কথা বলি, সেই কোরআনটা হীরা পর্বতের গুহার মধ্যে আমার আল্লাহ তাআলা নাজিল করেছে। আমার রাসূল মারিফত যেহেতু করতে কইছে, আমি শুনছি ভাই এই মারিফতের কোরআনটাও নাকি নাজিল হয়েছে। মারিফতের কোরআনটা কোথায় নাজিল হয়েছে? শরীয়তের কোরআনের মধ্যে 29টা হরফ, আর মারিফতের কোরআনের মধ্যে কয়টা হরফ? সেই কোরআনটা কোথায় নাজিল হয়েছে, বর্তমানে কোথায় আছে, এই কোরআনটার একটু সন্ধান আপনি দিবেন। এই হলো 2টা হলো প্রশ্নের আগের গুলা পয়েন্ট। আমার আর কোনো প্রশ্ন থাকবে না, বেশি কথা বললে বাবা
একটা জিনিস বেশি মাখাইলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা ছোট ছোট আসর করব, মূল্যবান দুইটা কথা আমি তার কাছে জানতে চাইছি। এটার পরিচয়টা আগে নেই, এটার কর্ম সম্পর্কে জানি। অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে বসেন, দেখেন এখান থেকে যে জায়গায় গুছাতেছি কি আসে, শুধু একটু লক্ষ্য করে দেখেন। সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, ফাহেশা কাজ যাবে দূরে, তুমি নিশ্চয় হইবে ইমানদার। বাবা, নিশ্চয় নিশ্চয় মানুষকে সালাত বাজে কাজ হইতে প্রত্যেকটা মানুষকে বিরত রাখে। একটা মানুষ বাবা বেশ পড়লে কিন্তু বেশের একটা দাম মানুষ দেয়। একটা মানুষ যখন মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে সাদা লুঙ্গি পরে যখন সে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহ তাআলার ঘরে নামাজ পড়ার উদ্দেশ্যে যখন যায়, ওই সময় ওই লোকটার মনটার মধ্যে কিন্তু দুনিয়াবি চিন্তা চেতনা একটু হলেও কমে যায়। এর জন্য যখন আমার মালিককে রাজি খুশি করার জন্য যাইতেছি, একটা মানুষ কিন্তু এদিক সেদিক তাকাইলে একটু বিবেক বোধ তার ভিতরে জাগ্রত হয় যে আমি যদি একটু কানি নজরে একটা মেয়ে হাইটে যাইতেছে ওই দিকে তাকাই, একটা লোকে দেখলে আমাকে মন্দ বলতে পারে। সে এই ব্যাসের কারণে, এই দেশে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে তার মনটা ঘুরে যায়। এইভাবে ঘুরতে 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 এক সময় ওই মানুষটা আর ওই বাজে পথে আর যাবেই না, তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অভ্যাসটা ফিরাইতে যায় তার প্রথমে একটু কিন্তু কষ্ট হয়, কিন্তু যাইতে যাইতে কোনো এক সময় সে অটোমেটিকলি লাইনে চলে আসে। যেমন একটা পথের সৃষ্টি করা হলো পথিক। একটা জঙ্গলের মধ্য দিয়া যদি একই পথ দিয়ে বারবার মানুষ হেঁটে যায়, ওই যাইতে 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 ওইখানে একটা রাস্তা কিন্তু সরল রাস্তা হয়ে যায়, তাই না বাবা? তাই পথিক পথিকের সৃষ্টি করে। তাই আমি আমার ভাইয়ের কাছে দুইটা আলাপ আমি রাখলাম, যেহেতু মঞ্চটা প্রথম মঞ্চ, আমি ছোট করে দুইটা আলাপই রাখি। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু জবাব আসবে। আর একটি গান আমি নেব। নির্ধারিত সময় মতো সালাত কায়েম করতে হয়, নির্ধারিত সময় মতো সালাত কায়েম করতে হয়। মুমিন আয় তোরা জলদি আয়, মসজিদ ঘরে নামাজ পড়তে আয়, তোরা জলদি আয়। দয়াল নবীর হুকুমের নামাজ পড়তে আয়। আমাকে একটা নির্দেশ করা হয়েছে, আপনি প্রত্যেকটি গানের পাশে একটি রাসূলের শান, যেহেতু আপনি শরীয়ত গাচ্ছেন, একটি করে রাসূলের শান আপনি রাখবেন। পর্যায়ক্রমে আমিও কিছু দরবারি গান সেটা আমার আরেকটু পরে রাখবো। আগে আমার পালায় থেকে আমার পালাটাকে ঠিক রেখে একটি গান আপনাদের মধ্যে রাখবো। আমার দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার
আসিয়া আমায় দেখা দেন গো মায়ার নবী উম্মত জানিয়া নয়ন জলে নবীজি দুধ ভাই সাজায় নয়ন জলে আমি কেমনে থাকি সইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া
কথা শুনতে ভালো লাগে, আবার কোনো কথা শুনতে ভালো লাগে না। আমার দয়াল নবীর নাম শুনে যার হৃদয় না ঘামে, ও ভাইজান, এই দুনিয়ার মধ্যে যে যত ইবাদতই করুক, যত হজ পূজা নামাজ জাকাত যত কিছুই করুক, যদি আমার দয়াল নবীর মোহাব্বত তার ভিতরে না থাকে, সে কি কখনো পার হইতে পারবে বাবা? আমার দয়াল নবীর মোহাব্বত যার ভিতরে নাই, সে কোনোদিনই যত ইবাদত বন্দেগী করুক না কেন, কোনোদিন সে পার হইতে পারবে না। আহলে বায়াতের উপরে মোহাব্বত যারা করলো না, তারাও পার হইতে পারবে না। গানে আছে, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের হয়ে যাবে সে দোজখের কীট, সে কোনোদিনই নবীর সাফায়াত পাবে না। ও বাজান, তায়েফের কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জলে। আমার দয়াল নবীর ইসলামটাকে আজকে তো আমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাঁড়িয়ে বাবা ঘুরা মাতবরি করে বেড়াইতেছি, কিন্তু এই ইসলামটা যারা প্রতিষ্ঠিত করলো, এই আমার দয়াল নবী ইসলামটা প্রচার করতে গিয়া এই কালেমার দাওয়াত দিতে যাইয়া তার জীবনে কত লাঞ্ছনা, কত যন্ত্রণা, কত মানুষের আঘাত তাকে সহ্য করতে হয়েছে বাবা। কাফেরেরা পাথর মারছে, পাথরের আঘাতে আমার দয়াল নবীর দেহ থেকে রক্তাক্ত হয়ে সেই রক্ত গড়িয়ে পায়ের মধ্যে, জুতার মধ্যে আটকা পড়ে। আমার দয়াল নবী পায়ের জুতা খুলতে পারে না। আমার আল্লাহ বলে, দোস্ত, তোমার পায়ের জুতা খুলতে হবে না, তুমি পায়ের জুতা পরে যোগ করে তুমি নামাজ পড়ো। আমার দয়াল নবী রক্তাক্ত শরীর নিয়ে তায়েফবাসীর জন্য নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করে, ও মালিক, মালিক রে, যারা আমারে আঘাত করছে তাদের প্রতি আমার কোনো দুঃখ নাই, অভিযোগ নাই, ওরা বুঝে নাই, তবুও তোমার কাছে মালিক ওদের জন্য পানা চাই, ওদেরকে তুমি হেদায়েত দাও, ওরা যেন আমার দিনটাকে গ্রহণ করে। ও বাবা, আমার দয়াল নবী সেই তায়েফবাসীর জন্য নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করছে। সেই দয়াল নবীর উম্মত আমরা সবাই, যেই নবীর উম্মত আমরা বাজান, অন্য অন্য যত নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলই বলছে, আমরা নবী না হইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত হইতে পারতাম, তাহলে আমরা যে নবী, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। আমরা সেই নবীর উম্মত বাবা। এই নবীর মতে যাহার মত কেবল সেই তো হইতে পারে নবীর উম্মত। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমার গান, এই দয়াল নবীর মোহাব্বতটা যেন আমরা যারা মুসলমান এই জীবন দিয়ে হলেও আমার দয়াল নবীকে যেন কেউ ছোট করে একটি কথা না বলতে পারে, যেখানেই বলবে সেখানে একটু প্রতিবাদ করবেন। এইটাই হলো আজকে আপনাদের কাছে আমার অনুরোধ। যেটাই উপরোধ করবে মনে করবেন ওটাই এজিদের একটা বংশধর, ওটাই খারিজির একটা বংশধর, ওটাই দেওবন্দির একটা বংশধর, এটা মনে করতে হবে। এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। দেখা
বেদন গো ও নবী শাহজাহান সাজুর এই মিনতি গো হায় হায় নিদান কালে দিও দেখায় আমায় নিদান কালে দিও দেখা আশায় রইলাম যাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া গো আমার বুক ভাই সাজায় নয়ন জলে দয়াল বুক ভাই সাজায় হায় হায় বুক ভাই সাজায় নয়ন জলে কেমনে থাকি সইয়া দেখা দেন গো আসিয়া আয় আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আয় আমায় দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া হ্যালো উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনা মনোনীত একটি করে গান গাবার শেষে দরবার কর্তা পক্ষ থেকে আমাদের উভয় শিল্পীকে আদেশ করেছেন অত্যন্ত সুন্দর দুটি পালা অনেক দিন হলো এই পালাগুলো গাওয়াই হইতেছে না আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কমিটিকে ভক্তিবাদ জানাই এত সুন্দর একটি পালা আমাদের উভয় শিল্পীর মাঝে বন্টন করে দেবার জন্য সে পালাটা শুরু হয়ে গেছে প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে পালাটা হলো এলমে শরীয়ত এলমে মারিফত বাংলাদেশের সুনামধন্য গায়ক দাদা ভাই কারি আলমগীর সরকার সাহেব
তাকে দেওয়া হয়েছে শরীয়তের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যে ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হতে পারি নাই। আমাকে দেওয়া হয়েছে এলমে মারিফতের ভাগে। সাধ্য নাই বোঝাবাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। কারণ পদকর্তা লালন সাইজির একটি বাণী আছে, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে দেখা যায়, তাকে পাবার জন্য, তাকে বুঝে নেবার জন্য, তাকে চেনার জন্য মানুষ যত আবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। আমরা এখানে সবাই মানুষ। সাধকের একটি গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কই না তারে মানুষ হইতে কয়জন পারে। লালন সাইজি বললেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। মাদার তেরেসা একজন মা, তিনি বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবা কি করে। স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন সেজনেই সেবী আছে ঈশ্বর। এই জীবের মধ্যেই সেই ঈশ্বরের প্রতিচ্ছবি পাওয়া যায় যদি তার সাথে প্রেম করা যায়। অনেক কথা বলেছে আমার ভাই, দীর্ঘ সময় নিয়ে আমার কাছে আলোচনা রেখেছেন, প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদটা জমা রাখতেছি, কারণ প্রথম পালা তো আমার সাথে। আমি আবার শিল্পীদেরকে একটু যাচাই বাছাই পরখ কইরা তারপরে একটা রাইট সিগনেচার দেওয়ার চেষ্টা করি। যদিও আমি লিখতে পারি না, কিন্তু মুছতে খুব ভালো পারি। লিখতে পারি না, মুছতে খুব ভালো পারি। দেখি সামনের দিকে কতটুকু কি হয়। গান শুনলাম বড় ভালো, কথা শুনলাম আরো ভালো। পালা প্রসঙ্গে বললেন, শরীয়ত তরিকত ইলমে মারিফত ওয়াহিদানিয়াত সব কয়টাই আমার রাসূলের আনিত পথ বা মত। আর এই সব কয়টা পথ মতের ঊর্ধ্বে রয়েছে যার যার খাসিলত বা স্বভাব। স্বভাব তরিকা যার ভালো না, তার কোনো তরিকাই ভালো না। আগে স্বভাব তরিকাটা সুন্দর করতে হবে। ভারতবর্ষে, ভারতের মধ্যে একটা পড়ালেখার একটা সার্টিফিকেট আনে অনেকে। এই সার্টিফিকেটটা হলো আচার্য পাশ করে অনেকে। আচার্য যারা পাশ করে তারা কি পড়ালেখাটা করে, তারা এই পড়ালেখা করে আচার আচরণ ব্যবহারে শুদ্ধ হওয়ার জন্য এই পড়ালেখাটা তারা করে। আল্লাহ রসুল বলেছে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার দৃষ্টি থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার ক্ষোভ রাগ থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ। তো মুসলমান কয়জন আছি এটা আমরা নিজেরা বিবেচনা করলেই হয়। গীবতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি গীবত করে সে যেন আপন মৃত ভাইয়ের রক্ত বা মাংস চিবাইয়া খাইলো, নাউজুবিল্লাহ। আমরা যেন এরকম, যে ভালো না তার ভালো না নিয়ে সে থাকুক, যে মসজিদ করে যাইতে চায় না ওইভাবেই থাকুক, যে মসজিদের বিরোধিতা করতেছে ওইভাবেই থাকুক। আপনার এত মাথা ব্যথা কোন জায়গায়? আপনার কবরে আমি যাবো না, আমার কবরে আপনি, এটা কি সত্য নাকি? হ্যাঁ, তাই আমার কথাগুলো শুনলেই দুইটা গান করব। আমি আপনার মতো অত দীর্ঘায় আলোচনা করতে পারবো না। আমি দুটি গান করব। মসজিদের কথা বললেন, আয় মসজিদ ঘরে নামাজ পড়তে আয়, আপনি আহ্বান করলেন। এটা কোন মসজিদ? এটা তো বললেন না। ইট সিমেন্ট বালু দিয়া যেটা বানানো হয়েছে ওইটার নাম হলো ইবাদতের স্থান। কি বাবারা? ওইটার নাম হলো ইবাদতের স্থান। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এখন এইটা মসজিদ নামকরণ করা হয়েছে, কিন্তু এর মধ্যে হাকিকি একটা ভাব অবশ্যই আছে। আসলে আল্লাহ
যে কইছে আল্লাহ যেই কথাটা বলছে, আল্লাহ রসুল যেই কথাটা বলছে, এখন যদি আমি এই গাধার মগজ খাই আমার মাথাটারেও যদি গাধার মতো বানায় ফেলি, তাহলে আল্লাহর রসুল বা আল্লাহর তো এখানে দোষ দিতে পারি না। আমার কথা কি আপনারা রাগ হন? বেয়াদবি নিবেন না, পালা ক্ষেত্রে বলতে হবে। আর এমন কিছু কথা বলতেছে আমার তো মন চাইতেছে ওনারে দাঁড়াইতেই দিব না, কারণ আগুনে হাত দিলে হাত পুড়ে, এটা কে বুঝে না? একটা নিষ্পাপ শিশু বাচ্চা বুঝে না, যে আস্তে আস্তে একটু বড় হয়, 4-5 বছর বয়স হয়, ওই কি বুঝে না আগুনে হাত দিলে হাত পুড়বে? তা আপনি তো প্রযুক্তই বুঝেন, আবার বলেন আমি হলো তরিকতের আলেম, সুন্নি আলেম, কথাগুলি কি কইলেন? না, আপনি হুসাইনি মুসলমান হলে, হুসাইনি আলেম হলে, আলিয়া পন্থী আলেম হলে, হলে বায়াত পন্থা ধরি আলেম হলে, কে কি করলেই মাথা ব্যথাই তো আপনার থাকতো না। গানটা একটু শুনেন আপনি লক্ষ্য করে। আমরাও নামাজ পড়ি, আমরাও সালাত আদায় করি। আপনি যে বলছেন আপনি কারি, কারি কারা হয় বাজান জানেন? হ্যাঁ, যারা কোরআনটাকে মধুর শ্রুতি মধুর ভাষায় কেরাত কইরা পাঠ করতে পারে তাদেরকে কারি বলা হয়। আর আজকে যেহেতু কারি পাইছি, দুই একটা কেরাত সহকারে আয়াতও আমরা শুনবো, কি বলেন আপনারা? শুনবো না? আশা করি ইনশাআল্লাহ অবশ্যই শুনবো। আমরা কি নামাজ পড়ি, এখানে আমরা কোরআন সবাই মানি না বাবা? বিনা দলিলে আল্লাহ এক, এটা আমাদের বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ এক, দ্বিতীয় তার নাই, দ্বিতীয় রসুল, তৃতীয় তার নাই, তৃতীয় মুর্শেদ, চতুর্থ তার নাই। আল্লাহ, মোহাম্মদ, আদম, আলিফ লাম মিম, এই তিনের খেলাই জগৎ জোড়া। আর জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মধ্য থেকে একটা ভাব থাকে, এটা হলো প্রেম। প্রেম ছাড়া জোড়ায় জোড়ায় সৃষ্টির ভাবটাও, প্রেমটাও, মহব্বতটাও হয় না। আমার গানটা শুনেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা সালাতা ইল্লা হুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কালব ব্যতীত। আমি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দান আল চিস্তি নিজামী তার লেখা একটা কালাম আপনাদের কাছে নিবেদন করব। এখান থেকেই বুঝে চলে আসবে, আসে আলেম শব্দের অর্থ জ্ঞানী। আপনি যদি প্রকৃত জ্ঞানী হন, পরের স্টেজে কি করবেন, কি বলবেন, কি করবেন, এটা নিজে নিজে একটু বিবেচনা করবেন। অবশ্যই গানটা আপনি একটু জ্ঞান গর্ভ থেকে শোনার চেষ্টা করবেন। বসে ধানে দিলের টানে, আল্লাহ রসুল 50 বছর 3 মাস 27 দিন বয়সে গেছে মেরাজে নাকি? তার আগে কি করছে? জাবালে নূর পাহাড়ে আমার দয়াল নবী ধ্যানরত অবস্থায় ছিল। কার ধ্যান করেছে? আল্লাহর ধ্যান করেছে। আর ওই ধ্যানের মধ্য থেকে এই কোরআনের আয়াতগুলো আমার নবীর প্রতি নাযিল হয়েছে। ওরে বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তো
দেখবি নামাজ কি সুন্দর, আল্লাহকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ বিষয় জেনে বুঝে যাকাত সালাত আদায় কর, গোলাম মানুষ রে নামাজি ভাই, ভেদ বিষয় জেনে বুঝে যাকাত সালাত আদায় কর, দরদি রে গায়ে মর্থ দ্বারা হওয়া, গায়ে মর্থ দ্বারা হওয়া, নামাজকে আয়না স্বরূপ সামনে ধর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ ওই বসে ধ্যানে দিলের কামে, ওই বসে ধ্যানে দিলের কামে, নূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। এই নামাজ মুমিনের মেরাজ, কোন নামাজ? এই নামাজ মুমিনের মেরাজ, বলছে দিনের পয়গাম্বর, এই নামাজ মুমিনের মেরাজ, বলছে দিনের পয়গাম্বর, সালাতুল মেরাজুল মুমিনিন বলে, সালাতুল মেরাজুল মুমিনিন বলে হাদিসে এলো খবর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। ওই বসে ধ্যানে দিলের কামে, বসে ধ্যানে দিলের কামে, নূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। দরদিরা গানের কথাগুলো কি বোঝা যায়? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে না, আত্তাহিয়াতু পড়ে, এখন আত্তাহিয়াতুর জায়গায় অন্য কিছু পড়ে, আত্তাহিয়াতু পড়ে নিজের আত্মাকে আহুতি কর, আত্তাহিয়াতু পড়ে আত্মাকে আহুতি করে, হলে আত্মার শান্তি পাবি মুক্তি, আত্মার শান্তি পাবি মুক্তি, হলে আত্মার শান্তি পাবি মুক্তি, তখন পূর্ণ নামাজ হবে তো, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। সাধক রজ্জব কয় নামাজে বসে আপনাকে বিলীন কর, আমার দাদা গুরু সাধক রজ্জব কয় নামাজে বসে এই আপনাকে বিলীন কর, ওরে হবে এই নামাজে মিশামিশি, ওরে এই নামাজে মিশামিশি,
ভাই আমার। হবে এই নামাজে মিশামিশি, হবে এই নামাজে মিশামিশি, হবে এই নামাজে মিশামিশি, তখন জন্ম মৃত্যু হবে না তো। সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। যে জীবনে ঢাকা যায় নাই, ওরা যদি আপনি কোন ঢাকা কত সুন্দর রে, কত ফ্লাইওভার হইছে ঢাকা, জীবনে যে ঢাকা দেয় দেখেই নাই, ওরা আপনি সৌন্দর্যের বর্ণনা যাই দেন, ও সৌন্দর্য বুঝবো কি? হ্যাঁ, কারণ ও দেখেই নাই। ঢাকা শহর দিয়ে আমি তখন কাজলা থাকি, যাত্রাবাড়ি হাইটা যাইতেছি, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় এশারের আজান দিয়েছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে। দেখি একটা মুরব্বী মানুষ, আমি রাস্তার ওপারে, এপারে দেখি একটা মুরব্বী মানুষ একটা হারিকেন নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার একটু কনফিউশন হলো, বিষয়টা কি, এমন কে? ঢাকা শহর, বিদ্যুতের নাই অভাব, কারেন্টের অভাব নাই। এইখানে ও কাকা ব্যাখ্যা বাড়িতে যা দিয়ে মুরব্বি, আমি বলতেছি ব্যাপারটা কি, দিনের রাত্রের বেলা কারেন্টের নাই অভাব, ঢাকা শহর, উনি হারিকেন নিয়ে হাঁটতেছে, ব্যাপারটা কি? আমি পিছে গেছি, রাস্তাটা পার হয়ে ওনার পিছে পিছে কতক্ষণ হাঁটছি, হাইটা আমি বুঝতে পারলাম লোকটা অন্ধ। আরো ভিতরে প্রশ্ন জাগলো, কিরে মানুষটা চোখে দেখে না, সে আবার হারিকেন নিয়ে হাঁটতেছে, ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে আমি কই, কাকা একটু দাঁড়াবেন? কে বাবা তুমি? আমি বুঝতেছি তুমি অনেকক্ষণ ধরে আমার পিছে হাঁটতেছো। আমি কই, বাবা আপনি আমার পিছে হাঁটতেছেন, আপনি কেমনে? আচ্ছা কাকা, আমার একটা প্রশ্ন, আপনি ঢাকা শহরে কারেন্টের নাই অভাব, আপনি রাত করে হারিকেন নিয়ে হাঁটতেছেন, ব্যাপারটা কি? কয়, বাবা তুমি কথাটা কিভাবে নিবা জানি না, কাকা হারিকেন আমি আমার জন্য জ্বালাই নাই। তা কার জন্য জ্বালাইছেন? কয়, ঢাকা শহরে কিছু চৌকালা কানা মানুষ আছে। আমি তো বাবা এমনি চোখে দেখি না, ওই চৌকালা কানা মানুষগুলি যদি আমার উপরে আইসা পড়ে, তাহলে বা আমি তো ব্যথা পাবো। তদ্রূপ এক শ্রেণীর মানুষ, তারা চোখ থাকতেও চোখে দেখে না, কান থাকতেও কানে শুনে না, মুখ থাকতেও সত্য বলতে চায় না। এই লোকদের ব্যাপারে আপনি কারি মানুষ, আমরা তো ফকির বাকরা মানুষ, কোরআন হাদিস তেমন একটা বুঝিও না, নারাকেরার মধ্যে পড়ে থাকি, দয়াল নামের গান গাই, খিচুড়ি মুচুরি খাই, কাপড় চুপড়ের মধ্যে মাঝে মাঝে খেয়াল থাকে না, শুধু দয়ালের নামে দেয়ার না হইয়া দয়ালের খেয়াল খুশি অনুযায়ী চলার চেষ্টা করি। আমরা তো অত কিছু বুঝি না। আপনি অবশ্যই জানেন, হাসরের মাঠে আল্লাহ বলেছে এক শ্রেণীর মানুষ অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, যারা এই জগতে আল্লাহকে দেখতে পাইল না, তারা পরকালে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে। তার মানে কি, আল্লাহ এত সুন্দর করে চোখ দিছে, এই চোখ দিয়ে আমি তারে দেখার চেষ্টা করলাম না, একবার অনুধাবন করার চেষ্টা করলাম না। আমার মালিক আছে, তাকে দেখার বিধান আছে, তাকে দেখা যায়, আমি একটা বারও সেই বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করলাম না। তাই সাধক বলেছে, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জন, ওরে সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা। আমার দাদা গুরু রজ্জবালি দান সাহেব গান লিখেছে, হরিণীর নাভি মূলে হয় কস্তরি, খবর রাখে না
সুগন্ধে হয় মন মুগ্ধময়, হরিণীতা খুঁজে পায় না। বাবা অনেক কথাই বলা, আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া আসরে, আস্তে ধীরে জবাব দিব, শুনবেন ধৈর্য ধরে। কয় প্রত্যেক নবীরা নামাজ পড়েছে, পাঞ্জেগানায় আদায় করেছে। রাখ, পাঞ্জেগানা আদায় করছে প্রত্যেক নবীরা মসজিদ করে যায়। রাখ, শুধু 10টা মসজিদের নাম কইবা, আদম থেকে শুরু কইরা আমার নবী পাক বাদে শুধু এই ঈসা নবী পর্যন্ত। আলেম মানুষ প্রত্যেক নবীর এই মসজিদ করে যায় নামাজ পড়ছে, আবার পাঞ্জেগানা আদায় করছে। এটা সত্য কথা কম না মিথ্যা কথা কম? আরে বাবা কই কি তো কোনদিন উনি নাই। এর জন্য আমার একটা গান অনেকদিন আগে ভাইরাল হয়েছিল, ও মানুষ মানুষ রে, দুটো কানার দুটো চোখ, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কইমে যাবে, একটু চুপ কইরে থাকবা, একটা মুক্ত কথা কম কবা। পড়েছে এই রাম জামানা, মন মতো মানুষ তুমি পাবা না, নিজের ভাই বন্ধু তাই আপন হচ্ছে না, আসবে তোমার আপন হয়ে, তোমারটা সব যাবে লয়ে, আমি এই সব দেহে দেহে হয়ে গেছি আর বোবা, একটা মুক্ত কথা কম করো। পাও তোমার দুইটা পারলে আল্লাহ রাসূলের পথে হাঁটো, হাত তোমার দুইটা পারলে সৎ জিনিস ধরো, কান তোমার দুইটা পারলে ওলি আল্লাহ পীর মুর্শিদ সৎ লোকের বাণী শ্রবণ করো, নাকে ছিদ্র দুইটা সুঘ্রাণ আস্বাদন করো, খবরদার খবরদার মুখ তোমার একটা, যা বলবা একটু সাবধান হয়ে বলো, কারণ কথার কারণে মানুষ সম্মান পায়, কথার কারণে মানুষের অসম্মানী হতে হয়। তাই চামড়ার মুখ দিয়ে কথা আসলেই বলা যাবে না, একটু মাপকাঠি দিয়ে, এই কথার মাপকাঠি দিয়ে বলা হয় না বিধায় আজকে আমাদের বাউল সমাজটা হুমকির মুখে আছে। এই মুখের লাগামহীন কথাবার্তা বলার কারণে, লাগামহীন কথাবার্তা বলা যাবে না, যেই কথার ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাওয়া যাবে না সেই কথা বললে, অবান্তর কথাবার্তা বলার কারণে ওই আলেম শ্রেণীর মানুষরা আজকে আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায়। অনেক বাড়িতে দাঁড়ায় কয় যে এমন কথা কইয়া দিলাম 12 বছর পীরের পাও তেল রইলেও পাইবেন না, এমন কথা কইয়া দিলাম। আবার উনিও দাঁড়ায় কয় চার দোকানে যায় নাকি তত্ত্ব হই না, তত্ত্ব মুখস্থ করে পীর সাহেবরা, তারা নাকি পীর সাহেব সাজে। এগুলি কি পীর সাহেবকে ছোট করা হয় না বড় করা হয়? আগের দিনে গান শুনছি, ময় মুরব্বীরা গাইতো, একটু নিগুর কথা আসলে বলতো তোমরা এর চাইতে বেশি কিছু জানতে চাইলে তোমাদের আপন আপন পীর মুর্শিদের কাছে যাই না নিবা। আর এখন আর কোনো মুখে লাগাম নাই, যা ইচ্ছা তাই কয়। আচ্ছা বাবা, দুধের বাচ্চারে যদি আপনি শক্ত খাবার দেন কি খাইতে পারবো? হলো বমি করে ফেলে দিব। তাই যে যেই কথার তাৎপর্য বুঝে না, অর্থ বুঝে না, ভাব সম্প্রসার বুঝে না, তাদের কাছে সেই কথা বলা নিজে বোকার চাইতে বড় বোকা আর কেউ হইতে পারে না। তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাক চলে যাক পিছের কথা, 17 রাকাত আদায় করি কিভাবে? সালাত 82 জায়গায় তাকদিদ আসছে কোরআন শরীফে, কিন্তু সালাতের ভাগ নির্ণয় করা হয়েছে 3 প্রকারের। কোরআন খুলে দেখবেন 3 প্রকারের সালাত। একটা হলো সালাতুল উস্তা, আর একটা হলো সালাতুল খাউফ, আর একটা হলো সালাতুল দাইমুন। এখন আমি কি মুখ বানানো কথা বললাম? কোথায় বললাম?
পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে সালাতুল উস্তা এটা আপনারা পাবেন। এর ব্যাখ্যা সহকারে তাফসীর তরজমা সহকারে আপনারা পাবেন, একটু নিজেরা পড়ে দেখবেন। তারপরে সালাতুল খাউফ এটা পাবেন সূরা নিসা 102 নম্বর আয়াতে। তারপরে পড়বেন সালাতুল দাইমুন এটা পাবেন সূরা মাআরিজ 17, 23, 34 নম্বর আয়াত, সূরা রাত 28 নম্বর আয়াত। এই সূরাগুলো একটু পড়ে দেখবেন। এই প্রথমে সালাতের ধারাবাহিকতার কথা কিন্তু করা হয়েছে। সালাতুল খাউফ কি, সালাতুল উস্তা কি, সালাতুল দায়ুম কি। প্রথম সালাত হলো সালাতে উস্তা। এই সালাতুল উস্তা হচ্ছে যৌবন বয়সের সালাত, মধ্যবর্তী সালাত বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার উত্তম সময় তার। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন? তাহলে এটা যৌবন বয়সের সালাত, আর যৌবন বয়সের সালাত আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এটা কি? তারপরে আসলো সালাতুল খাউফ, এটা হলো যুদ্ধভিত্তির সালাত। যুদ্ধের মাঠে আল্লাহ রসুলকে বলা হয়েছিল, হে রসুল আপনি যারা ভয়ে ভীতু হচ্ছে তাদেরকে আপনি বলেন তারা যেন সালাত কায়েম করে। সালাত কায়েম করলে তাদের ভিতরে সাহস আসবে, শক্তি আসবে। এটা কি? ভয় থেকে নিজেকে মুক্ত করার সালাত, যুদ্ধের ময়দানে পরে এই সালাত। এখন যুদ্ধ কি? এটা মানুষ মেরে ফেলবেন, একদল বাইরেছে কয়টারে মারলেই আমি জান্নাতে যামগা। জান্নাত যেমন ওরা বাপ দাদারা কিনা লইছে সবাই, যারে খুশি জান্নাতে পাঠায় দেয়, যারে খুশি জাহান্নামে ধাক্কা দিয়ে ভালো দেয়। জান্নাত যেমন ওকে রেস্ট্রি করা। আহা বাবা, এখন যুদ্ধভিত্তির সালাত কোন যুদ্ধ? আল্লাহর রাসূল বলেছে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জিহাদে আকবর। জিহাদে আকবর কি? নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ করা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, একটা মন, এগুলোকে নিজের খান্নাস নামক শয়তানের সাথে যুদ্ধ করে নিজে জ্ঞান গর্ভের মধ্যে থেকে যে নিজেকে জয় করতে পারে সে হলো উত্তম যোদ্ধা। ওই যোদ্ধাদের জন্য এই সালাতের নিয়ম আল্লাহ দিয়েছে। এখন সালাতে দাইমুন এই দুইটা পাস করে যখন আসে তখন আর তার বাকি থাকে না। তার সালাত অহরহ 24 ঘন্টা হইতে থাকে। এক শ্রেণীর মানুষ ঘুমাইলেও নামাজ আদায় হয়, সালাত আদায় হয়। কারা কারা? তারা আত্মদর্শী মানুষ, যারা সৎ, মুমিন, মুত্তাকিন, সালেহিন, যারা এই সব পর্যায়ে পৌঁছায়া যায়, যারা আরেফ বিল্লাহ, আরেফ, নিজেকে নিজে চিনতে পারে, আল্লাহর সাথে একটা যোগাযোগ স্থাপন করতে পারে, তাদের সালাত সদা সর্বদাই হইতে থাকে। এখন এই 17 রাকাত, 12 রাকাত, 5 রাকাত, এই রাকাত কবে থেকে কোন দিন থেকে আসলো এটা হলো আপনার কাছ থেকে শুনবো। আমার কথা কি বাবা বুঝা গেল? প্রশ্ন কিন্তু আমার অনেকই হয়ে গেছে, আমি মৌখিক কিছু কম না, এই পয়েন্ট ধরছে, এই পয়েন্টগুলোই বলবে। আমার প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন কই পামু? যদি গানের পয়েন্ট ধরি ওই এনেই তো না হলো 30টা প্রশ্ন বাইরে রয়েছে। কারণ আমার সাথে প্রথম গান, উনি যেন আমার ব্যাপারে কষ্ট না পায়, এর জন্য আমার আলোচনাগুলো ওইভাবেই থাকবে। কারণ ফকিররা মায়ের খাইতে জানে, মায়ের দিতে জানে না। কোন জায়গায় শুনছেন না ফকিররা আল্লাহু আকবার কইয়া? কোনদিনও না। ফকিররা মায়ের খাইতে শিখছে, দিতে শিখে না। এই যে একটা বর্তমান চলমান একটা সমস্যা গেছে, ফকিররা কিন্তু প্রতিবাদ করছে, লাঠি ছোটা অস্ত্র নিয়ে কিন্তু মাঠে নামে নাই, নামছিল প্রতিবাদ করছে। কারণ তারা প্রতিবাদ করতে জানে, তাদের হাত দুইটা দয়ালের প্রেমে বাইধা রাখছে, তাদের সবকিছুই বাধা, তারা ওই দিকে যাইতে পারে না। আর একটা গান গাবো, এই গানটার মধ্যে বাকি যেই বিষয়গুলো পরিপূর্ণ হয়ে যাবে। আমি অত কিছু জানিও না, অত কিছু বুঝিও না। আমি আমার একটা বিষয় হলো কয় যেটা গোপন, এটা আপনি মাইক দিয়ে এতগুলি মানুষের সামনে কইবেন কেমনে? আল্লাহ রসুল বলেছে মারফত হলো গুপ্ত ভেদ, রহস্য।
এটা সবার কাছে বলা যাবে না। এই কথা কে কইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আমার নবী পাকের কাছে, বললেন হুজুর আমি দুই প্রকারের ইলম শিক্ষা করেছি, একটা হলো জাহিরি একটা বাতিনি। আল্লাহর নবী বললেন দুই প্রকারের ইলম বলো। আল্লাহ রসুলের কাছে আবু হুরায়রা দুই প্রকারের ইলম বললেন, আর বললেন রসুল হে হুরায়রা তুমি এই প্রকারের ইলমের কথা সবার সামনে বলবা, সমাজ ব্যবস্থা যেখানে যা অবস্থা থাকে সেখানে এই কথাগুলো তোমরা বলবা, তুমি বলবা, কিন্তু এই যে দ্বিতীয় প্রকারের কথাগুলো তোমার দেশের মানুষ ব্যতীত, তোমার তরিকতের মানুষ ব্যতীত অন্যথায় কারো কাছে বলতে যাবা না, বলতে গেলে তোমার মাথার জায়গায় থাকবে না। এখানে কি সব তরিকতের মানুষ? তা আমি তরিকতের মানুষ, আপনার কথা না চলে আমার কথা ঠিকই চলবে। আবার আপনিও তো তরিকতের, কইছে না আমিও তরিকতের, তো ওনার সাথে তো আমার পালাই নাই, বাড়াবাড়ি নাই। তাই বাবা আমার যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর একটু জবাব দিবেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের ঘর। হাকিকি মসজিদ হলো এইটা, হাকিকি মসজিদ হলো এইটা। কোরআন এখনো নাজেল হয়, যুগে যুগে নাজেল হয়, কারণ জাবালে নূর পাহাড়ে কোরআনকে দুই ভাগের বিভক্ত করা হয়েছে, একটা হলো মন্তেক আর একটা হলো নাতেক। যেটা আমার নবীজির প্রতি নাজেল হয়েছিল এটাকে বলা হয়েছিল নাতেক কোরআন, আর মন্তেক কোরআন হলো এই 3.5 হাত বডিটাই মন্তেক কোরআন। এখানে কোরআন এখনো নাজেল হয় কোথায়? লৌহ মাহফুজে, জ্ঞানের মস্তিষ্কের ফলকের মধ্যে, সেখানে এখনো কোরআন নাজিল হয়। সুফি দরবেশ সাধক আউলিয়া ইকরাম মহামানবদের মাধ্যমে এখনো সেই কোরআনের ধারাবাহিকতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসর নসর পর্যন্ত সেই কোরআনের ধারাবাহিকতা থাকবে। একটা গান আপনারা শুনেছেন, ধরলে নামাজ খোদা মিলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো, এই নামাজে কথা কয় বসিয়া দাল আসনে, তাকাইয়া মৌজা মক্কার পানে, আদম অজুদ দানে, নজর দিও ফাতেহায়। ফাতেহা কি? উম্মুল কোরআন, যাকে বলা হয়েছে কোরআনের জননী। আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাবো না, কারণ আমার দেশের কর্ম এটা আমি ভালো বুঝবো। আমি সারা জীবনও যদি কই যে শরীয়তের মধ্যে আছে, সে তরিকতের কর্ম, হকিকতের কর্ম, ইলমে মারিফতের কর্মটা বুঝতে চাইবে না। এর জন্য যতটুকু বলা উচিত ততটুকু বলার চেষ্টা করলাম। আমি খেয়াল রাখি আমার একটা কথাই যেন সমাজের বুকে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তাই আর একটা গান করব, এই গানটা শুনলেই বুঝতে পারবেন আমরা ফকিররা কোন পথে হাঁটি। দেখে শুনে দিল হুজুরি সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। সর্বদিকে হেরি খোদা, সর্বদিকে হেরি খোদা, দিকে বেদিকার আমার নাই। কোন দিকে করিব সাজদা ভাবি তাই আমার মুন্সি ভাই, কোন দিকে করিব সাজদা ভাবি তাই। আমার এই মুখ ওই দিক আমার খোদারি মুখ, যেদিক ঘুরাই আমার এই মুখ ওই দিক আমার খোদারি মুখ। আমার দিকে চেয়ে আছে দিবানি শিপলক না, আমার দিকে চেয়ে আছে দিবানি
আমারে মুখ, ওই দিক আমার খোদারি মুখ, যেদিক ঘুরাই আমারে মুখ, ওই দিক আমার খোদারি মুখ, আমার দিকে চেয়ে আছে দিবানিশি পলক নাই। ভাই আমি কি আর দেখছি খোদা, আমার খোদার চোখেই দেখছি খোদা। মাওলা আলী বলেছে আমি যেই খোদাকে দেখি না আমি ওই খোদার ইবাদত করি না। তার বাস্তব প্রমাণ যুদ্ধের ময়দানে আমার মাওলা আলীর পায়ে তীর বিঁধে গেল। আমার মাওলা আলীর তীর ছুটানোর জন্য চেষ্টা করে মাওলা আলী চিৎকার দিয়ে উঠে, ব্যথা পায়, কষ্ট পায়, আমার মাওলা আলী আঘাত লাগে। আমার নবী পাক বলল তোমরা এইভাবে না, আলী যখন সালাতের মধ্যে দণ্ডায়মান হবে তখন তোমরা তীরটা খোলায়ও। সালাতের মধ্যে দণ্ডায়মান হয়েছে, অনেক কষ্ট কইরা তীরটা এই পার থেকে ওই পার হয়ে গেছে, মাথা বের করতে পারে না, অনেক কষ্ট করে তীর বের করছে, কিন্তু মাওলা আলী একবার আউ শব্দ করে না। তাই কি বললেন, তাই আনতারা বিবাহিনালের আব্বা আলীর করল দেখতে পায়। আমার ফরজ সুন্নত নাই কো দিশা, ছোট আমার বাজানের ওই রূপ দেখিয়া লাগছে নেশা, আমার ফরজ সুন্নত নাই কো দিশা, আমার কদম আলী চাঁদের ওই রূপ দেখিয়া লাগছে নেশা, ওই নেশাতে পাগল হইয়া দিশাহারা হইয়া রে ফরজ সুন্নত নাই কো দিশা। আমার বাজানের, আমার পাগলের, আমার মইনুল বাবার রূপ দেখিয়া লাগছে গো নেশা, ফরজ সুন্নত নাই কো দেশা, রূপ দেখিয়া লাগছে গো নেশা, ওই নেশাতে পাগল হইয়া দিশাহারা হইয়া গো যায়। ওই শরীয়তের আইন কানুন থাকে না মনে, আমার দরদি ভুল হইয়া যায় নেশার টানে। ভুল হইয়া যায় আমার বাজানের, আমার মুর্শিদের নেশার টানে তোমরা ধন পাকাইলে ছুটবে কেনে, দল পাকাইলে ছুটবে কেনে, যতই দাও সরার দোহাই, দল পাকাইলে ছুটবে কেনে, যতই দাও সরার দোহাই, আমার মুর্শিদের নেশা ধমকাইলে ছুটবে কেনে, তোমরা দল পাকাইলে ছুটবে কেনে, যতই দাও সরার দোহাই। কোন দিকে করিব সেটা ভাবি তাই মুর্শি ভাই, কোন দিকে করিব সেটা ভাবি তাই। দরদি হে
থাকিলে অন্ধ বুঝে না এলেমের ছন্দ জ্ঞানাক্ষী থাকিলে অন্ধ বুঝে না এলেমের ছন্দ গেয়ে বেড়ায় পরের মন্দ দিবানিশি যার তার খাই বুঝে না এলে মেরে ছন্দ গেয়ে বেড়ায় পরের মন্দ দিবানিশি যার তার ঠাই তারা জানে আন্দাজে এক নামাজ পড়া আরো যত অলি আল্লাহর গীবত করা নামাজ পড়া আরো যত অলি আল্লাহর গীবত করা দেওয়া নাজিজি বলে গীবতকারীর ঈমান দাও গো মালিক শাহ দেওয়ান আব্দুল আজিজ বলে গীবতকারীর ঈমান দাও গো মালিক শাহ কোন দিকে করিব সেজদা ভাবি তাই দরদিরা কিছু কিছু কথা হলো অকৈতবী যা বলা ব্যাখ্যা করা সম্ভব না বোঝা যায় না সাউন্ডটা কমায় দেন ভাই আমি গান করলে বলে বোঝা যায় না আহারে যাক একটু নীরব হই সবাই বোঝা যাবে আমরা দুজন শিল্পী আপনারা যদি জোরে একটা নিঃশ্বাস ছাড়েন আমরা দুজন শিল্পী বাতাসের সাথে উড়ে যাব তাই একেবারে শিথিল একটা পরিবেশ দিতে হয় একটা মাছি পড়লেও যেন মাছিটার শব্দ হয় আমাদের শব্দটা যেন না হয় বাবা আমরা মানুষ তো সবাই বেলাটা নাই ভাই আমরা মানুষ সবাই কিন্তু নিরিখ ধরা মানুষ কয়জন আছে মাছরাঙা পাখি চিনেন না আপনারা গাছের ডালে বসে থাকে পানির দিকে নিরিখ করে অনেক উপর থেকে একটা ছো মেরে পানি থেকে মাছ সে শিকার করে আমরা মানুষ আছি বাবা নিরিখ ধরা মানুষ কয়জন আছে গুরুর ধ্যান খেল বর্জকে বসে থাকি এরকম কয়জন মানুষ আছে তরিকতের রাস্তার মধ্যে প্রথম হলো ফানা হাফিজ শায়েক শায়েকের প্রতি ফানা হওয়া ফানাফি রাসূল রসুলের রিসালাতের সাথে মিশে যাওয়া ফানাফিল্লা বাকাবিল্লা এই তরিকতের স্তরগুলো আমরা কয়জনে বুঝি কয়জনে জানি কয়জনে সেই রকম ভাবে নিজেকে তৈরি করি খুব কম মানুষ আছে আল্লাহর একজন ওলি নাম ছিল তার শেখ ফরিদ আউলিয়া মারিফতের কর্মগুলো কি এই শেখ ফরিদ আউলিয়ার একজন বোন ছিল নাম ছিল এই বোনের একজন ছেলে নাম ছিল তার আলাউদ্দিন আলাউদ্দিন 10-12 বছর বয়স যখন আলাউদ্দিনের বাবা মারা গেছে এখানে অনেক দরদিরা আছে আমি একটু মাইকটা হাতে নিয়ে গান করি অনেক দরদিরা আছে যাদের বাবা বেঁচে নাই
আবার অনেকের বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই। আবার এমনও কেউ আছে মা বাবা দুইজনের একজনও নাই। দরদিরা, আলাউদ্দিনের বাবা যখন মারা গেছে, আলাউদ্দিন অনেক কষ্ট করে মায়ের সাথে, খাইতেও পায় না দুই মুঠো। এলাকার কিছু মানুষ কয় তোমার ভাই এত বড় লোক, তার বাড়িতে এতিমখানা আছে, এতিমখানার মধ্যে কত মানুষ খাবার পায়, পড়ালেখা করে, তোমার একটা মাত্র সন্তান, তুমিও তো তোমার সন্তানটাকে এতিমখানায় দিয়ে আসতে পারো। নিয়ে গেছে বাচ্চাটাকে শেখ ফরিদের দরবারে, যায় বলতেছে ভাই আমার সন্তানটার বাবা নাই, খুব কষ্ট করি, তোর দরবারে কি আমার সন্তানটা কি তোমার বাড়িতে রাখবা? কি বলো বোন, তোমার সন্তান আমার সন্তান অবশ্যই থাকবে। রাখার সাথে সাথে বায়াতে রাসূল গ্রহণ করেছে, ছোট বাচ্চা। এর জন্য আপনার সন্তানকে যদি আপনি 3টা প্রেম শিক্ষা দেন, প্রথম নম্বরে আপনি ওলি আল্লাহর জীবন দর্শন শিক্ষা দিবেন, দ্বিতীয় নম্বরে তাদের মহব্বত হৃদয়ের মধ্যে শিক্ষা দিবেন, তৃতীয় নম্বরে আহলে বায়াতকে নিজের জীবনের চাইতে মহব্বত করা শিখাবেন। এই 3টা জিনিস আপনার সন্তানকে যদি আপনি শিখাইতে পারেন, আপনার সন্তান কখনো বিপথে যাবে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি। বাবা তরিকত ধরেছে, সাথে সাথে ভান্ডারখানার চাবি দিয়ে দিয়েছে, যে যেখানে বাচ্চা কাচ্চা খায় এই চাবিটা দিয়ে বলতেছে আলাউদ্দিন আমি তোমাকে হুকুম করলাম আমার এতিমখানায় যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে তুমি দেখা খাওয়াবা, সবাইকে তুমি, কারো যেন কষ্ট না হয়, সবাইকে দেখা খাওয়াবা। সবাইকে দেখা খাওয়ায়, সকালে খাওয়ায়, দুপুরে খাওয়ায়, সন্ধ্যার খাওয়ায়, কিন্তু নিজে আর কিছু খায় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এইভাবে যাইতে যাইতে তার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে, কিছুই মুখে দেয় নাই। 12 বছর পরে আলাউদ্দিনের মা বলে কতদিন হয় দেখি না রে আমার বুকের মানিক, আমি রাইখাছি অনেক দূরে, আজকে আমার দেখতে মনে বড় ইচ্ছা হয়, আমি দেখবো এক নজরে। মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, যার হইয়া সন্তান মরে, গুরু জানে ভক্তের জ্বালা, যার আত্মাই যারে টানে। মনের কথা বলতে বলতে গেছে, একজনের কাছে জিজ্ঞেস করে আমার আলাউদ্দিন রে দেখছো? বলতেছে হ্যাঁ দেখছি তো, ওই ঘরের মধ্যে। মা গিয়ে ডাকতেছে আলাউদ্দিন, ও আলাউদ্দিন। ভিতর থেকে রোগা কণ্ঠে আলাউদ্দিন বলতেছে এই তো মা আমি এখানে, এই তো আমি এখানে। আহা, রোগা কণ্ঠ শুইনা মা ঘরের ভিতরে যায়, দেখে একটা কাঠ যেমন শুকায়া যায়, আলাউদ্দিনের মোটা তাজা দেহটা ওই রকম কাঠের মতো শুকায়া গেছে। আলাউদ্দিন কয় বলে বাবারে, মা বলতেছে কিভাবে তোরে রাইখে গেলাম, কি হয়ে গেছিস, কেন রে বাবা এমন? কয় মা এই রক্ত মাংসের শরীরে যদি খাবার না পড়ে শরীর আর শরীরের জায়গায় থাকে না মা, আমি 12টা বছর যাবত কিছুই খাই নাই মা, তার জন্য আমার শরীরটা এমন হয়েছে। বলস কি বাবা?
আমার ভাইয়ের দরবারে একটা কুকুর বিড়ালও না খায়া থাকে না, আর তুই আমার সন্তান, তুই তার ভাগ্নে হয়ে 12টা বছর কিছুই খাইলি না কেন রে? বলে ও মা, মা তিনি আমাকে হুকুম দিয়েছে আমি যেন সবাইরে দেখা শুই না খাওয়াই। ও মা জানো, একটা বারের জন্য তিনি আমাকে খাওয়ার জন্য হুকুম দেয় নাই। তিনি আমার মুর্শিদ, তিনি আমার দয়াল, তিনি যদি হুকুম না দেয় মা আমি কিভাবে খানা খাই? তার তো হুকুম ছিল না। দেখেন তরিকতের মানুষ, মুর্শিদ যা বলে নিজের জীবনের চাইতো সেই কথাগুলো পালন করার চেষ্টা করে একজন ভক্ত। হাত ধরে নিয়ে গেছে ভাইয়ের কাছে। কিরে ভাই, আমার সন্তানটা 12 বছর ধরে না খায়া। ডাক দিছে, আলাউদ্দিন কি হয়েছে? কয় মামা, যখন আমার চাবি দিয়েছিলেন তখন তো আপনি বলেছিলেন আমি যেন সবাই দেখে শুনে খাওয়াই। ও মামা, ও মুর্শিদ, আপনি তো একটা বারের জন্য বলেন নাই যে সবাই রে খাওয়াইয়া তুইও একবার খায়া নিস। বাজান আপনি বলেন নাই, আমি খাই কি করে? কয় তোর কি 12 বছরে ক্ষুধা লাগে নাই? কয় লাগছে। যখন ক্ষুধা লাগছে আমি আপনার ওই পবিত্র চেহারাটা চোখ দুইটা বন্ধ করে পদ্ম আসনে ধ্যানের মধ্যে বসে আপনার চেহারাটা মনে করতাম। আপনার চেহারাটা মনে করে আপনাকে যখন আমার সামনে পাইতাম তখন মালিকের নামে জিকির করলে আমার ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই আর দেহের মধ্যে মালুম হইতো না। বলিস কি বাবা? শেখ ফরিদ বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে বলতেছে, তোর নাম ছিল আলাউদ্দিন, আজ হইতে আমি তোকে একটা তরিকতের মালিক বানায়া দিলাম। আজ হইতে তোর নামের পাশে নাম হবে আলাউদ্দিন আল সাবেরি, চিস্তিয়া এ সাবেরিয়া তরিকার মালিক আমি তোরে বানায়া দিলাম। এখন শেখ ফরিদের বোন বলে, ভাই যেহেতু এত কিছুই দিলা, তাহলে আমার সন্তানটা তোমার বাড়িতে রাইখা দাও। শুনছি তোমার একটা মেয়ে আছে, তোমার মেয়েটা কি আমার সন্তানের জন্য দিবা? কয় ঠিক আছে। আলাউদ্দিন আল সাবিরির কাছে শেখ ফরিদ আউলিয়ার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। বাসর ঘর একটা নারীর জীবনে একবারই আসে। বাসর ঘরের মধ্যে আলাউদ্দিন আল সাবিরি ধ্যানে বসে রয়েছে। একটা বারের জন্য স্ত্রীর দিকে তাকায় না। এত সুন্দরী স্ত্রী, জল জল করে, তার দিকে একটা বারের জন্য তাকায় না। আর স্ত্রী একবার যায় বলে, ও গো স্বামী, একটা বারের জন্য আমার সাথে একটু কথা বলেন না। অনেক সময় কাটে গেছে, একটু পরে আবার বলে, ও গো স্বামী, একটা বারের জন্য আপনার দাসীর সাথে একটু কথা বললেন না। আবার অনেক সময় চলে গেছে, আবার কিছুক্ষণ পরে বলে, ওগো স্বামী, আপনি যদি আমার চেহারাটা দেখা না রাখেন, হাসরের মাঠে তো আমি যে আপনার স্ত্রী ছিলাম, আমার চেহারাটা না দেখলে তো সেই দিনও পরিচয় হবে না। একটা বারের জন্য আপনি আমার চেহারাটা দেখা রাখেন। যখন আলাউদ্দিন আল সাবিরি তার জালালি নজর দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে তাকাইলো মাথা পর্যন্ত, একটা সিগারেট পুইরা গেলে যেমন ছাই হয়ে যায়, ওই মেয়েটার পুরা বডিটা ওইভাবে পুইরা একটা সিগারেটের ছাইয়ের মতো দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে শেখ ফরিদ আউলিয়া আসে, আয়সা থেকে তার মেয়ে সিগারেটের ছাইয়ের মতো দাঁড়ায়। জ্বলে গেলে দ্বিগুণ
জুড়ায় না ভাগা আর কেউ নয়নে দয়াল তুমি বিনা রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না তুমি থাকো সুখে রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে সকলারো সকল আছে রে আমার কেহ নাই রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না বনের আগুন দেখে সবাই রে বনের আগুন কেউ দেখে না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে দয়াল হারা ভক্তের জ্বালা রে ওরে জ্বালা জুড়ায় না রে ওরে জ্বালা জুড়ায় না জ্বালা আমার রেখা পাইয়া বান্ধব তুমি থাকো সুখে রে আমার জ্বালা জুড়ায় না আমি কতদিন হয় দেখি না কত মালি চাঁদ তোমার ওই চেহারা রে জুড়ায় না জুড়ায় না আবার জ্বলে গেলে দিগু জুড়ায় না জ্বালা জুড়ায় না সকলেরই সকল আছে রে আমার বইনুল বাবা আমার পরজ বাবা তুমি নাই রে আমার জ্বালার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমি কোথায় গেলে পাবো দরদি আমায় কেবল ইবেরে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে
ডেকে ডেকে বলছে আমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র মেয়ে রে আলাউদ্দিন, তুই এইভাবে জ্বালায়া দিলি। বলতেছে আমি অনেক নিষেধ করেছিলাম সে যেন আমার কাছে না আসে, কিন্তু সে আমার কাছে আসলো। আমি তার প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে সে আগুন লেগে গেছে। শেখ ফরিদ আউলিয়া বলতেছে আমার মেয়ে ওর সাইটা তো বৃথা যেতে পারে না, সাইটা ধরে এইভাবে আকাশের উপরে ছুঁড়ে মেরে বলতেছে যা আল্লাহর রহমতে তুই একটা পাখি হয়ে যা। আজও পর্যন্ত সেই মায়া পাখি ঘুরে বেড়ায় আকাশের দিকে, মুর্শিদ প্রেমে এইভাবে যার হৃদয়টা জ্বালায় গো, সেই দরদি ছাড়া কেউ বুঝতে পারে না কেমন জ্বালা, কেমন বিরহ, কেমন কষ্ট। তাই গানের মধ্যে বললেন জ্ঞানাকি থাকিলে অন্ধ, বুঝে না এলে মেরে ছন্দ, কে বেড়াই পরে রে বন্ধ, দিবানি সিজার তার বলে কি ভদকারীর ইমান দাও গো মালিক সাই, কোন দিকে করব ভাবি তাই আমার মুন্সি ভাই, কোন দিকে করি আমি সর্বদিকে হেরি খোদা ঠিক বেদি আর আমার নাই, কোন দিকে করিব সেজদা ভাবি তাই আমার মুন্সি ভাই, আমি কোন দিকে করিব